এরা গায় তো গায়, কেন কারো ক্ষতি কামনা এরা করে না। মুসলমান থেকে যে কোনো ধর্মের মানুষকে জিজ্ঞেস করেন এই হামলার নিন্দা তারা অবশ্যই জানাবে। এটি দিবালোকের মতো স্পষ্ট যে কারা করেছে। আগুনে পুড়ে ছাই হয়েছে ইট কাঠের তৈরি উদীচীর 57 বছরের ইতিহাস বিজড়িত ছবি, জিনিসপত্র, ব্যানার, বাদ্যযন্ত্র, বই পুস্তক কিছুই বাকি নেই। কর্মীরা বলছেন ছাই থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর অগ্নিশিখা। তারা তো ঘোষণাই দিয়েছে যে উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার এগুলো তো তারা একদম ধারাবাহিকভাবে গতকাল থেকে শুরু করেছে। তারা একদম স্পষ্টভাবে বলেছে যে আজকে জুম্মার নামাজের পরে উদীচীকে আক্রমণ করবে। উদীচীর পোড়া ভবনে গিয়ে দেখা যায় নেতাকর্মীরা সংস্কারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বস্তায় ভরে রাখছেন পুড়ে যাওয়া জিনিসপত্র। নেতাকর্মীরা বলছেন যারা ভেবেছিল ভয় দেখিয়ে গান থামিয়ে দেবে তাদের সেই হিসাব মেলেনি। কারণ উদীচী কোনো দেয়ালের ভেতরে বন্দি সংগঠন নয়। উদীচী মানুষের কণ্ঠে, মানুষের সাহসে বেঁচে থাকা এক আন্দোলন। আজকে সারা দেশ জ্বলছে। আজকে উদীচীর মতো, ছায়ানটের মতো সংগঠনে এরা কখনো কারো বিরুদ্ধে কথা বলে না, কখনো অস্ত্র ধরে না, কখনো ঘৃণা ছড়ায় না। এরা গান গায়, এরা মানুষের মঙ্গলের কথা বলে। এরা গায় তো গায়, কেন কারো ক্ষতি কামনা এরা করে না। এদের একটা আদর্শ আছে, মানুষের কল্যাণের আদর্শ, মুক্তিযোদ্ধার আদর্শ। আজকে এরা আক্রান্ত, উদীচীর বন্ধুরা আজকে আক্রান্ত। আজকে সারা দেশের উদীচী বন্ধুরা আজকে সন্ত্রস্ত। আজকে নাগরিকরা সন্ত্রস্ত। আমি আহ্বান জানাই সমস্ত নাগরিকরা, ভয়ের কিছু নেই, পথে নামে আসুন। পথে নামলে এই সমস্ত ভয় কেটে যাবে, ভয় নেই। এই দেশে গান শুধু বিনোদনের জন্য নয়, গান মানেই লড়াই, সংস্কৃতি মানেই প্রতিরোধ। অন্যায়, সাম্প্রদায়িকতা আর অন্ধকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বলিষ্ঠ কণ্ঠ হয়ে কাজ করছে উদীচী শিল্পী গোষ্ঠী। আক্রোশের কারণটা কি এইটা না, খুবই প্রুফ। আপনি দেখেন উদীচীর ইতিহাসে, উদীচী তো 57 বছর ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। উদীচী কখনো কোনো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উপরে হামলা করেছে কিংবা কোনো ফ্যাসিবাদের উপরে গিয়ে সরাসরি সশরীরে আক্রমণ করেছে, বোমা মেরেছে? আমরা গান গাই। 1971 সালে একটি গান আছে না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুক্তিযুদ্ধের সময় যেই গানটি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, আমরা এখনও বলি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আর আমরা যখন ফুলের কথা বলি, আমরা যখন ভালোবাসার কথা বলি, আমরা যখন সুন্দরের কথা বলি, সেইটাতে তাদের গাত্রদাহ হয়। তারা একটি অন্ধকারের দিকে বারবার ফিরে যেতে চায়, তারা বর্বরতার দিকে ফিরে যেতে চায়, তারা ভিন্ন মতকে গ্রহণ করতে পারে, নতুন চিন্তাকে গ্রহণ করতে পারে না, তারা নতুন বা আধুনিকতাকে গ্রহণ করতে পারে না, তারা বিজ্ঞানকে অস্বীকার করতে চায়। আপনি দেখবেন সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা, সেটা যে কোনো ধর্মের মানুষকে আপনি জিজ্ঞেস করেন, তাকে যদি জিজ্ঞেস করেন যে এইখানে যে হামলা হয়েছে তাতে আপনার মন্তব্য কী, আমি হলফ করে বলতে পারি যে কোনো ধর্মের মানুষ, এটা মুসলমান থেকে যে কোনো, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান নিশ্চয়ই, কিন্তু সেই মুসলমান থেকে যে কোনো ধর্মের মানুষকে জিজ্ঞেস করেন এই হামলার নিন্দা তারা অবশ্যই জানাবে। আগুনের বিপরীতে দাঁড়িয়ে তারা কথা বলেন মানবতা, মুক্তি আর অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে। আগুন ভয় দেখাতে পারে কিন্তু আদর্শ ভাঙতে পারে না, বরাবর সেটাই প্রমাণ করছেন উদীচী শিল্পী গোষ্ঠীরা। কারা করেছে এই প্রশ্ন যখন আপনারা করেছেন, আমরা বলতে চাই এটি দিবালোকের মতো স্পষ্ট। আমাদের মুখ দিয়ে আর বলার কোনো কিছু নাই। যারা ডেইলি স্টার, প্রথম আলোতে হামলা করেছে, আগুন জ্বালিয়েছে, এবং যারা ছায়ানটে হামলা করেছে তারা ঘোষণা দিয়েছে এরপর উদীচী। সুতরাং এটি দিবালোকের মতো স্পষ্ট যে কারা করেছে। হ্যাঁ, এটা আবার পরিষ্কার করে বলার কিছু থাকে। ক্ষয়ক্ষতি হয়েছে, অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের উদীচী শিল্পী গোষ্ঠী 1968 সনে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠার পর থেকে যত ধরনের ডকুমেন্টস আছে সব কিছু উদীচী অফিসে ছিল, এবং উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশের প্রাচীনতম সংগঠনের একটি, এবং একটা আর্কাইভ ছিল আমাদের, সেই আর্কাইভ নষ্ট করে দিয়েছে। এবং আমাদের অনেক ধরনের বাদ্যযন্ত্র ছিল, সেই বাদ্যযন্ত্রগুলি তারা নষ্ট করে পুড়িয়ে দিয়েছে। এবং আমাদের অনেক নাটক হয়েছে, নাটকের অনেক কস্টিউম ছিল আমাদের, সেই কস্টিউমগুলো পুড়ে গেছে। আমাদের কম্পিউটার সহ আমাদের তথ্য যা আছে সমস্ত কিছু পুড়ে গেছে। এবং আমাদের এখানে একটা প্রসিদ্ধ লাইব্রেরি ছিল, শত শত বই ছিল, এবং অনেক উন্নত মানের একটা লাইব্রেরি আমাদের এখানে ছিল, সেই লাইব্রেরিটাও পুড়ে গেছে। ইতিহাস বলে যতবার আঘাত এসেছে ততবারই উদীচী ফিরে এসেছে আরো শক্ত হয়ে, আরো দৃঢ় হয়ে। ছায়ের ভেতরে দাঁড়িয়ে এই উদীচীর নেতৃবৃন্দ ঘোষণা দিচ্ছেন এই লড়াই আপোষহীন, এই সংগ্রাম দুর্বার, অপ্রতিরোধ্য। গান থামবে না, সাংস্কৃতিক সংগ্রাম থামবে না।
না। হাসিনা সরকার বিভিন্ন আইন কানুনের মধ্য দিয়ে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইনের কথা আমরা জানি। আমাদের শিল্পীদেরকে গান গাওয়ার অপরাধে জেলখানায় যেতে হয়েছিল, আমাদের শিল্পীদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, আমাদেরকে গান গাওয়ার অপরাধে আমাদের শিল্পীদেরকে শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছিল। আমাদের এখনো মনে পড়ে বরগুনার শিল্পকলা একাডেমিতে সরকার বিরোধী একটি গান গাওয়ার অপরাধে উদীচীকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। সেরকম একটি পরিস্থিতি যখন ছিল, সেই পরিস্থিতির বিরুদ্ধেই তো আমরা লড়াই করেছি। আমরা এমন একটি সমাজ চেয়েছি, এমন একটি অবস্থা চেয়েছি যেখানে শিল্পীরা অবাধে গান করবে, যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে অবাধ। অথচ আমরা দেখছি এই 2024-এর জুলাই অভ্যুত্থানের পরে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরে, যখন সে আন্দোলনের ভিতর দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকার আরো ব্যাপকভাবে, আরো বর্বর এবং নিষ্ঠুরভাবে শিল্পীদের উপরে যে আক্রমণ, সমাজের বিভিন্ন শ্রেণীর উপরে যে আক্রমণ, বিশেষ করে নিপীড়িত শ্রেণী, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, তাদের উপরে যে হামলাগুলো হচ্ছে, সে হামলাগুলো বন্ধ করার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। উদীচী চলবে মানুষের সাথে, মানুষের জন্য, যতদিন মানুষের কণ্ঠে প্রতিবাদের সুর বেঁচে থাকবে, এমনটি বলছেন উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ। যাবে আমরা আবার নতুন করে দাঁড়াবো, আমরা আবার নতুন করে মুক্তির গান গাইবো, আবার আমরা খেটে খাওয়া মানুষের জন্য কথা বলে যাব সব সময় এখানে। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।